আল্লাহর নবী বলছেন, ও ওমর, তোমার নাম আজ থেকে ওমর না, তোমার নাম আজ থেকে ওমর ফারুক, সত্য মিথ্যা পার্থক্যকারী। যেরকম সুবহানাল্লাহ। এমন তো টাইমে আমাদের বাংলার জমিনে এমন একটি আল্লাহ তুমি ওমর দিয়ে দাও, যে ওমরের কাছেও নেই গরিব মানুষের টাকা আত্মসাৎ করার কারণে। যে টাইমে আমাদের দেশে এমন একটি সরকার দরকার, এমন একটা আমিরুল মুমিনিন দরকার, ওমরের মতন একজনকে দিয়ে দাও, যে ব্যক্তি আসার পর বাংলার জমিনে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তামাক মুজি সমস্ত সবার জন্য যেন অভিভাবক হতে পারে। আল্লাহুম্মা আমিন বলেন। এই মসজিদে আজ থেকে 3 মাস আগে থেকে আমরা দোয়া করতেছিলাম, অলসতা করা যাবে না, অন্যায় কাজের বিরুদ্ধে অবস্থান করতে হবে। দেশের অবস্থা দেখেন, একটা গ্রুপ যদি 250,000 কোটি টাকা লুট করে, তাহলে বাংলাদেশের অবস্থা কি হয়েছে? একটা গ্রুপ, সরকার বাদ দেন, এমপি মন্ত্রী বাদ দেন, একটা কোম্পানির গ্রুপই যদি এরকম করে, তাহলে এমপি মন্ত্রীরা কি করছে? খালি কয় সোনার বাংলা। আসলেই তো সোনার বাংলা ভাইজান। সোনার বাংলার জমিনে যে ফসলটা ফলান, যেটাই করেন সেটাই ফলে গো। এই জন্য ভারতেরা সবসময় চিন্তা করে, আজকে এই টাইমে বন্যা, বৃষ্টি নাই, কিছু নাই, খরা নাই, অনাবৃষ্টি বৃষ্টি নাই, কি কারণে বন্যা? বন্যা একটা কারণ, আমার ওই বুবুজানকে পাইতে দিছেন ভারতে। ভারতে যারা বুবুজান চিন্তা করলো, ওরে বাংলার মানুষ, আমার টাকা রান্না ভাত খাতে দিলি না, তোদেরকে এমন পানি দিব তোরাও খাইতে পারবি না। এমন পানি দিল যে পানি না ছোটে নোয়াখালী ফেনীরা বুঝতে পারলো বাংলার জমিনে আমরা চাষাবাদ করতে পারি না। হাদিসের মধ্যে তাফসির ইবনে জালালাইন, তাফসির ইবনে মুহাল্লার সৈয়তি, শুধু তাই নয়, তাফসিরের মধ্যে বাইদাবির মধ্যে একটা ঘটনা আপনাদেরকে মধ্যে দিয়ে পড়াইছিলাম। মনে করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি এবং খ্রিস্টান এবং মুসলমানের মধ্যে একটা চুক্তি হলো। চুক্তিটা হচ্ছে এই, পানি আগে উচার জমি আলা নেবে, নেওয়ার পর নামার জমি আলা নেবে। উচার জমি আলা পানি নেওয়ার পর আর নামার জমিতে পানি ছেড়ে দেয় না। আল্লাহর নবীর কাছে যায় এই বিচারটা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী, প্রথম যাই পানি নাই, উচা আলা জমিটা পানি নাই, ওখান থেকে পানি কেটে নিয়ে আমি চাষাবাদ করতে চাই, কিন্তু উচা জমিটা হচ্ছে মুসলমান, আর আমি নামাজ জমি, আমি হচ্ছে ইহুদি। উচা জমির পানি পর যদি আমি নামাজ জমি কাটে নিতে যাই, মুসলমান আমাকে মারতে যায়। আমি নবী আপনাকে বিচার দিয়ে গেলাম, এই বিচারটা করেন। মুসলমানকে বিচার করা হলো, ও মুসলমান, তোমার উচা জমি, তুমি প্রথম আগে পানি নিবা, নেওয়ার পানি নেওয়ার পর আবার নিচু জমিতে দিবা। আগে যদি নিচুর জমি নাও, উপরে পানি ওটা সম্ভব হবে না। মুসলমান আল্লাহর নবীর কথা এটা শুনতে চাইল না। মুসলমানরা দলাদলি করা শুরু করলো। মুসলমানদের নবী ইনসাফ করে না, নাউজুবিল্লাহ কোন। নবী ইহুদির উপর রায়টা দিল, মুসলমান তোমার কাছে পানি যাবে, পানি যাওয়ার পর আবার তুমি পানি কাটে নিচের জমি ইহুদিকে পানি দিবে। মুসলমান এই দাবি আল্লাহর নবীর পছন্দ করতে শুরু করলেন না। তিনি চলে গেলেন, যাওয়ার পর উমরের কাছে চলে গেলেন। উমর বলছে, কি বলো, আল্লাহর নবীর বিচার কি পছন্দ হয় নাই? বলে, না না, আল্লাহর নবীর বিচার পছন্দ হয় নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে থেকে তরবারিটা খুলে দিলেন, দেওয়ার পর কল্লাটা দ্বিখণ্ডিত করে দিয়ে বললেন, হাইরে, যার জহিনে পশু পাখি এবং মুসামাছি যার দেহ পুরা হারাম হয়ে যায়, সেই নবীর বিচার তোমার পছন্দ হয় না, সুতরাং তোমাকে এই দুনিয়া থাকার কোনো অধিকার নাই। কল্লাটা দ্বিখণ্ডিত করে দিল। যখন কল্লাটা দ্বিখণ্ডিত করে দিল, আল্লাহর নবীর কাছে এই ঘটনাটা চলে গেল। আল্লাহর নবী বলছেন, ও ওমর, তোমার নাম আজ থেকে ওমর না, তোমার নাম আজ থেকে ওমর ফারুক, সত্য মিথ্যা পার্থক্যকারী। যেরকম সুবহানাল্লাহ। এমন তো টাইমে আমাদের বাংলার জমিনে এমন একটি আল্লাহ তুমি ওমর দিয়ে দাও, যে ওমরের কাছেও নেই গরিব মানুষের টাকা আত্মসাৎ করার কারণে। যে টাইমে আমাদের দেশে এমন একটি সরকার দরকার, এমন একটা আমিরুল মুমিনিন দরকার, ওমরের মতন একজনকে দিয়ে দাও, যে ব্যক্তি আসার পর
বাংলার জমিনে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ তামাক মুসি সমস্ত সবার জন্য যেন অভিভাবক হতে পারে। আল্লাহুম্মা আমিন বলেন। এই মসজিদে আজ থেকে 3 মাস আগে থেকে আমরা দোয়া করতেছিলাম, আল্লাহ গরিব মানুষের কোনো চাকরি বাকরি হয় না, গরিবের কোনো অভিভাবক নাই, বড় লোকের 15-16 লাখ টাকা করে দিয়ে চাকরি নাই, গরিব মানুষ 5 লাখ 3 লাখ টাকাই ব্যয় করতে পারে না, যোগ্যতা দিয়ে কোনো কাজ হয় না। বিলেট কিনতে যদি সেভ করতে চাই, যুবক বাবের কাছ থেকে 5 টাকা দামের বিলেট নিতে হয়, বাবের কাছ থেকে টাকা নিতে হয়। এই মসজিদে 3 মাস বা 2 মাস আগে এই খুতবাটা দিয়েছিলাম, আল্লাহ তুমি খুতবাটা কবুল করেছ, স্বৈরাচারী দেশের সরকার নামিয়ে নিয়েছো, হটাইছো, আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই খুতবার মাঠে এমন একটি অভিভাবক চাচ্ছি আল্লাহ, যাকে দিলে এই পৃথিবীটা, এই বাংলাদেশটা তথা ইসলামিক কান্ট্রি দেশটা স্বাবলম্বন হতে পারবে। সমস্ত মানুষের কি হবে, এই যে উপার্জনের মাপকাঠি হবে, সমস্ত মানুষের ন্যায় পরিণত হবে, তাকে আমাদের বাংলাদেশের জন্য কবুল করো। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, গভীর মনোযোগ দেবেন। পৃথিবীর জমিনে আজকে আয়না ঘরে শত শত আলিম ওলামা গুম খুন হয়ে গেছে। আয়না ঘরের দৃষ্টান্ত, আইনজীবীকে ধরা হলো পাতার মধ্যে থেকে, কি একটা অসহায়। ইসলামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফতে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর একটা বুড়ি মানুষ টোপলা নিয়ে যা আর কয়, মুসলমান কাছ থেকে কোনো নিরাপত্তা পাওয়া যাবে না, পিছনে টোপলা নিয়ে নড়তে পারে না। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে যেতে চাইলেন, আল্লাহর নবী বলছেন, ওমর তুমি ওই সাইড দিকে যাও, আমি নবী এই বুড়ির পোটলাটা উবাইয়া দেই। বুড়ির পোটলাটা নিয়ে আল্লাহর নবী তার পিছনে পিছনে যায় আর বলে, বুড়ি মা কোথায় যাও? বলে, আজকে থেকে আর এই মক্কাতে থাকা যাবে না। কেন থাকা যাবে না? বলে, মুসলমান নামে একটা সংগঠন কায়েম হয়ে গেছে, মুসলমানদের একজন নবী আছে, এই নবী আসলে আমরা ইহুদি খ্রিস্টান আমাদেরকে বাঁচতে দিবে না। বলছে, কি কারণে বাঁচতে দিবে না? বলছে, আমরা তো ইহুদি খ্রিস্টান, ওই নবী আমাদেরকে হত্যা করে ফেলবে। নবীকে খুব জ্বালাইছে আমাদের ইহুদি খ্রিস্টানের দলেরা, খুব জ্বালাইছে। হ্যাঁ, বুড়িমা বলতেছে, হ্যাঁ জ্বালাইছে। এই কারণে মক্কা থেকে পলে চলে যাচ্ছি, আমার ছেলে মেয়েরা সবাই মক্কা থেকে চলে গেছে, আমি বুড়ি মানুষ, আমার ধন সম্পদ নিয়ে যেতে পারতেছি না, এই জন্য কষ্ট করে যাচ্ছি, তুমি একটু বাবা আমাকে আগে দিবে। আল্লাহর নবী বলছেন, আমি পোটলাটা আগে নিয়ে যাচ্ছি। বুড়িমা, যার জন্য ভয় করতেছো সেই মুহাম্মদ, আর কেউ নাই আমি। বুড়িমা তো একটাই হয়ে গেলেন। কি হয়ে গেলেন বুড়িমা? কি অজ্ঞান হয়ে গেলেন, জমিনে শুয়ে গেলেন। আল্লাহর নবী তার দিকে হাত দিলেন, দেওয়ার সাথে জ্ঞানটা ফিরে পাইলেন। বুড়িমা চিন্তা করলেন, তুমি যদি সেই জামানার নবী হও, তাহলে আল্লাহর কসম করে বলি, লাত মানাত হজ্জার কসম করে বলি, তাহলে আর মক্কা ছেড়ে যাব না। সুবহানাল্লাহ বলেন। এটার নাম মুসলমান। ভাইজান, আজকের যারা ওয়াজ আমার শুনতেছেন, খবরদার খবরদার, কোন মানুষের হত্যা, কোন মানুষের ঘর বাড়ি ভাঙচুর, কোন মানুষের আত্মসাৎ, কোন মানুষের অটো ভ্যান, এগুলো চুরি করা যাবে না। যাই যে দল করেন গা, ওমরের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে দেখেন। মক্কা বিজয় করার পর আল্লাহর নবী হাতে একটা লাঠি নিলেন, ওয়াকুল জাল হক জাহাকাল বাতিল ইন্না বাতিলা কানা যাহুকা, এটা বললেন, আর মূর্তিকে ভেঙে শেষ করলেন। বাংলার জমিনে একটা মূর্তিও যেন না থাকে। যারা যে দল অবস্থান করতে, মূর্তি ভেঙে একদম ছাতু করে দেন। আর যারা অন্যায় করছে তাদেরকে ধরে নিয়ে আসেন। অন্যার কাজ হচ্ছে যে টাকাগুলো আত্মসাৎ করতে, সেই টাকাগুলো ফিরে দিবে এবং তওবা করে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আবার কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। এর বেশি কিছু করা যাবে না। এটার নাম ইসলাম, এটার নাম ধাম। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইসলামী রাজ্য যখন কায়েম হয়ে যাবে, প্রতিটি মানুষের সব তরিকা ফিরে পাবে। সুবহানাল্লাহ বলেন। বুড়িমা যা চলতে বলছেন, তুমি মুহাম্মদ, যে মুহাম্মদ রাষ্ট্রনায়ক বুড়ি মানুষের টোকলা বই, সেই দেশ ছেড়ে দেওয়া যাবে না। আমি এই দেশে থাকলাম, তুমি হাতটা বাইরে দাও।